বাবাহীন সন্তানগুলার না কোথাও জায়গা হয় না, হোক সেটা নানা, মামা, চাচা কিংবা খালার বাড়ি। কথাটা কিন্তু চিরন্তন সত্য। খুব ছোটবেলা আমি আমার বাবাকে হারাই, খুব কষ্ট পেয়েছিলাম বাবাকে হারিয়ে। কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, আর বাবারা তো মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। এত বেশি কষ্ট পেয়েছিলাম, মাকে নিয়ে একদমই ভেঙে পড়েছিলাম। এখন কোথায় যাব, কি করব সেটা নিয়ে মা সারাক্ষণ টেনশন করত। যাই হোক, সবকিছু ঠিক হয়ে গেলেও সবার কাছে প্রবলেমটা মনে হয় আমিই ছিলাম। আমার জায়গা আর কোথাও হলো না, সবার একটাই কথা, মেয়েকে বিয়ে দিয়ে দাও। ছেলে দেখাও শুরু হলো। বাবা বেঁচে থাকতে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। আমি নরমালি খুব চুপচাপ বা শান্ত স্বভাবের। আমার সম্পর্কটা বাসায় বলার প্রয়োজন মনে হয়নি, কারণ এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছাটা আমার ছিল না। শেষ পর্যন্ত মাকে আমার সম্পর্কে কথাটা জানাই, মা কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেল। হাজারো কষ্ট ও যন্ত্রণার মাঝে এটা ভেবে অনেক ভালো লাগছিল। যাই হোক, যাকে ভালোবাসি তাকে তো পেলাম। অনেক স্বপ্ন নিয়ে ভালোবাসার মানুষের ঘরে গিয়েছিলাম। আমার তো বাবা নেই, আমার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো একজন ভালোবাসার মানুষ পেয়ে গেলাম। কারণ প্রত্যেকটা মেয়েই বাবার পরে একজন মানুষকেই ভরসা করে, আর সেটা হচ্ছে তার হাজবেন্ড। একটা ব্যাপার ভুলেও আমার মাথায় আসেনি, সেটা হচ্ছে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার সেই মানুষটা অনেক বদলে যায়, যে মানুষটাকে আমি আস্থা বিশ্বাস করে এই ঘরে আসলাম। বিয়ের 6 মাস আমি ভালোই ছিলাম, তারপরেই শুরু হয়ে যায় আমার ওপর শ্বশুর বাড়ির শারীরিক ও মানসিক নির্যাতন। সবকিছুই মেনে নিয়েছিলাম চুপচাপ, কারণ সে আমার স্বামী, ভালোবাসার মানুষ, আমার পছন্দের মানুষ। আমার পরিবারকেও কখনো জানাইনি, কারণ বাবা নেই। মা শুনলে যদি অনেক বেশি কষ্ট পায়। সামাজিকতার কথা ভেবেও চুপ থাকতাম। যা বলার, যা কষ্ট সব রাতে আল্লাহর কাছে বলতাম। আল্লাহ তাআলা মনে হয় আমার কোনো কথাই শুনতো না, কারণ 5 মাস পরে যেটা শুরু হলো সেটা আমি কেন, পৃথিবীর কোনো নারী সহ্য করতে পারবে না। নারীরা সব পারে, কিন্তু প্রিয় মানুষের ভাগ কাউকে কখনোই দিতে পারে না। পরক্রিয়া জড়িয়ে যায় আমার হাজবেন্ড, এরপরে খালি মনে হতো এর থেকে কি মৃত্যু ভালো না। কেউ জানতো না, আমি কাউকে কখনোই বলিনি এই কথাগুলো। সমস্যাগুলো আমাদের নিজেদের ভিতরেই চলতে থাকে। আমার বাবা নেই, আমার কষ্ট বোঝার কেউ নেই। খুব ঘরোয়া পরিবেশে আমি বড় হয়েছি, তাই এই বিষয়গুলো 4 দেয়ালের মাঝে আমি বন্দি রাখি। জীবনটা বড়ই অদ্ভুত, যেটা বাইরে থেকে একদমই দেখা যায় না। বড়ই কঠিন, আরো ভয়ঙ্কর কঠিন মানুষ চেনা। পুরুষ জাতিটার উপর আমার এক রাশ ঘৃণা, তবে এখন আর কষ্ট পেতে ইচ্ছা করে না। আমি অনেক হাসি, খুব হাসি, মাঝে মাঝে কষ্ট পাই এটা ভেবে আমার জীবনটা এমন নাও হলে পারত। পরক্ষণে ভাবি, ও আমার তো বাবা নেই। যাই হোক, সবকিছুর পরে আলহামদুলিল্লাহ বেঁচে তো আছি। সবকিছুর বিনিময়ে চেষ্টা করেছিলাম সংসারটা টিকিয়ে রাখার। আমার বয়স খুব বেশি না, মাত্র 25। ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলাম তো, আর আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসতাম, তাই সংসারটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি। তাকে শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ, পারিনি। আমাকে দিয়ে কেন জানি কিছুই হয় না। ঠকে গেছি সেই মানুষরূপী অমানুষের কাছে। আজকে বুকটা অনেক বেশি হালকা লাগছে। ঠিক এই কথাগুলো বলেই আমার মেসেঞ্জারে এক বোন আমার কাছে খুব কেঁদেছিল। আজকে আমি তার কষ্টের কথাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সে যখন কথাগুলো বলছিল তখন আমার চোখ বেয়ে অঝরে পানি ঝরছিল। আমি তাকে সান্ত্বনা দিব নাকি নিজে কাঁদবো কিছুই বুঝতেছিলাম না। শেষ কথা একটাই বলতে চাই, আল্লাহ তাআলা পুরুষদেরকে হেদায়েত দান করুন। তোমরা সবাই আমার এই বোনটার জন্য দোয়া করে দিও, আল্লাহ তাআলা যেন তার বাকি জীবনের স্বপ্নগুলো পূরণ করে দেয়। যারা যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।